কোশ্চেনটা কী ছিল, স্টার্ট হয়েছে? দেখ কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা ছিল যে একটা ইলিপ্টিক্যাল অরবিটে ধর একটা প্ল্যানেট মুভ করছে, তার দুটো পজিশন দেওয়া ছিল, যেই দুটো পজিশনেতে তাদের ভেলোসিটি অ্যান্টি প্যারালাল, তাহলে টাইম পিরিয়ড কত হবে, যদি টোটাল টাইম পিরিয়ডটা কত হয় টি। তোরা জানিস এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, মানে আমি যদি সাপোজ বলছি যে এইটা একটা ইলিপস, এইখান থেকে এখানে যেতে মোট টাইম যদি টি লাগে, তাহলে এখান থেকে এখানে যেতে টাইম কত লাগবে, টি/4, এটা টি/4, এটাও টি/4, এটাও টি/4, টোটাল টাইম কত লাগবে, টি লাগবে। মানে আমি এরিয়াটা বের করে মেন কথা বের করতে পারি টাইমটা, ঠিক আছে? তো কোশ্চেনে এই দুটো দেওয়া ছিল, এই দুটো পজিশনে ভেলোসিটি দেওয়া ছিল, এই অ্যাঙ্গেলটা কত বললি, 120 ডিগ্রি বললি, তাই তো? ঠিক আছে, তোকে বের করতে হবে কি, তোকে বের করতে হবে যে এইখান থেকে এইখানে যেতে কত টাইম লেগেছে। আমি কি করলাম না, এইটাকে ডেসক্রাইব করার জন্য একটা সার্কেলের হেল্প নিয়েছিলাম। সার্কেল হেল্প কেন নিয়েছিলাম, যাতে আমি এরিয়াটা ফাইন্ড আউট করতে পারি। তুই সিম্পল জিনিস দেখ, টোটাল এরিয়া ইলিপসের তুই কী করে বের করতে পারিস, যদি তুই সেমি মেজার আর সেমি মাইনর এক্সিসটা জানিস। সেমি মেজার মানে এইটা, সেমি মাইনর মানে হচ্ছে এটা। তুই জানিস এদের এরিয়া কত হয়, π/ab। তাহলে এই পোর্শনটার এরিয়া কত হবে, π/ab/2, তাই তো? সেমি মেজারটা এ ধরছি, সেমি মাইনরটাকে বি ধরছি, বোঝা গেল? তাহলে π/ab/2 হচ্ছে এই পোর্শনের এরিয়া। কোন পোর্শনের এরিয়া, এই যে ইয়েলো পোর্শনটার এরিয়া হচ্ছে π/ab/2। তো এই পোর্শনটার এরিয়া π/ab/2। তোকে টোটাল টাইম দিয়েছে টি, টোটাল টাইম মানে এখান থেকে এখানে যেতে টাইম টি, তাই টোটাল এরিয়া π/ab। টোটাল এরিয়া যদি π/ab হয়, π/ab-র জন্য যদি টাইম, ইলিপসের এরিয়া হয় π/ab, এই জন্য যদি টাইম টি হয়, তাহলে এর জন্য টাইম কত হবে, টি/2। তো তুই এই পোর্শনটার জন্য তো এইটুকু এরিয়ার জন্য না হয় পেলি। এবার দেখ তোকে টোটাল এরিয়াটা বের করতে হবে। এখন আমি এটাকে ঘাঁটাচ্ছি না কিছু, এরিয়াটা আমি জানি π/ab/2, এটাকে আমি অ্যাজ ইট ইজ রাখছি। তোকে এরিয়া কোন জায়গাটা বের করাটা চ্যালেঞ্জিং, এই জায়গাটা বের করতে হবে। এই জায়গাটা যদি বের করতে হয়, তাহলে তুই এইটাকে আর ধরে নে, এটা যেহেতু আর, এই মানে ওই যে সার্কেলটা ড্র করেছি, যে সার্কেলের হেল্প নিয়ে আমি ড্র করেছি, ওটাকে আমি আর ধরছি, এটাকে আমি আর ধরতে পারি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি 60 ডিগ্রি ধরতে পারি, এটাকে কত ধরতে পারি, আর sin 60। আচ্ছা বি, এটা বি সমান তাহলে কি আসছে, আর sin 60 আসছে তো, মানে r√3/2। আর একটা জিনিস দেখ, এইটা যদি অরিজিন হয়, এটা ইলিপসের ফোকাস নিশ্চয়ই এটা, তবেই না এইভাবে রোটেট করছে। ইলিপসের ফোকাসের ফর্মুলা হচ্ছে AE,0 বা -AE,0। এইটা কি, এটা এইটা ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? ইসেন্ট্রিসিটি কী করে বের করতে হয়, E = ফর্মুলা 1 - b²/a²। এবারে তুই যখন এইটার এরিয়া বের করবি, দেখছিস এটা বেরিয়ে যাচ্ছে, তুই যখন এটার এরিয়া বের করবি এই জায়গাটা, তোকে হাফ ইন্টু বেস কত, বেস টোটাল হচ্ছে, তাকে এদিকে বি মানে টোটাল 2b, মানে এই ট্রায়াঙ্গেলটা বলছি, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া এখানে বি এখানে বি, টোটালটা কত 2b। আর এই হাইটটা তুই জানিস না, তাহলে হাফ ইন্টু 2b ইন্টু এই হাইটটাকে তুই কি লিখতে পারিস, এটাকে যদি তুই আর ধরিস, এই দিকটা কত, আর cos 60, তো তাহলে ইন্টু আর cos 60 লিখবি। আর cos 60 মানে এটা তোর আসছে 2 কাটছে, তো br cos 60 মানে আসছে br/2। এটাই এই জায়গাটার এরিয়া আসছে টোটালটা। কিন্তু রেডিয়াসের টার্মে তোকে রাখলে হবে না, কেন কি রেডিয়াসটা আমি বাইরে থেকে ধরেছি, ইলিপসের ডাইমেনশানে রেডিয়াস ছিল না, ইলিপসের ডাইমেনশানে a আর b ছিল। তো আমাকে সামহাও ওটাতে ডিডাক্ট করতে হবে। ই জানি আমি a² - b², আর এই পয়েন্টে জানি এই। দেখ এই যেটা সেটাই আর cos 60, তো যেটাই এই সেটাই আর cos 60। তো তাহলে তুই এখানে লেখ A = r cos 60। এই জায়গাটা বুঝতে পেরেছিস নিশ্চয়ই, এইটা আর, তাহলে এই দিকটা আর cos 60, এইটা 120 মানে এটা 60, তো যেটা আর cos 60 সেটাই এই। তো এই জায়গায় তুই কি বসাবি, এটা তো a বসালি, ঠিক আছে, ই এর জায়গায় তুই বসাবি 1 - b²/a²। এটা আলটিমেটলি কী আসছে, a² - b² আসছে। কেন, দেখ a² - b²/a, এটাকে তুই এইভাবে লিখতে পারিস তো, √a² - b²/a। তুই যখন এই লিখছিস, এই মানে কি, √a² - b²। আচ্ছা আর cos 60 মানে r/2, ঠিক আছে। আচ্ছা বিকে তুই আর এর টার্মে কি লিখতে পারিস না, এটা যদি বি হয়, বি মানে কি আর sin 60, বি মানে আর sin 60, তো বি তো এটা, এই ট্রায়াঙ্গেলটাতে দেখ, এটা 60 ডিগ্রি, এটা আর, এটা বি, বিকে তুই অলরেডি লিখেছিস √3r/2। তো বি এর জায়গায় পুট করে দে, a²টা a², বি এর জায়গায় তুই কি পুট করবি, √3/2, তার স্কোয়ার করলে 3/4r², 3/4r², তাই তো? এটা হচ্ছে r/2, দুদিকে স্কোয়ার করে দে, দুদিকে যদি স্কোয়ার করে দিস, a² = দেখ -3/4r², এটা r²/4 হয়ে যাবে। এটাকে তুই এদিকে নিয়ে গেলে 4r²
4 হচ্ছে, মানে a স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার আসছে, a ইজিক্যাল টু কি আসছে আর a যদি আর এর সাথে সমান হয় তাহলে এইখানটায় তুই পুট কর ba/2, তুই টোটাল এরিয়া কত পাচ্ছিস ba/2 আর এই এরিয়াটা কত পাই ab/2। এবার বাকিটা তো তোর সিম্পল জিনিস, তুই জানিস পাই এবির জন্য যদি টাইম টি লাগে একের জন্য কত লাগবে t/পাই এবি, আর বাকি পোর্শনটা কত বললাম পাই ab/2 প্লাস ab/2, তাহলে পাই ab/2 প্লাস ab/2 জন্য টাইম কত লাগছে a/2 বেরোলো তা এরিয়াটা, রিচেক করে নে। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে কত আসছে রে t/পাই এবি ইন্টু পাই ab/2 প্লাস ab/2, বাকিটা ক্যালকুলেশন সিম্পল, বোঝা গেছে। এবি গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, t/2 পাই প্লাস 1, ঠিক আছে। হ্যাঁ লেখ, কোশ্চেন লেখ। A satellite revolve around a planet of radius r. A satellite revolve around a planet of radius r in an orbit of radius r is equal to nr, মানে অরবিটের রেডিয়াসটা হচ্ছে n টাইমস অফ দ্য রেডিয়াস অফ প্ল্যানেট, মানে যদি এটা প্ল্যানেটের রেডিয়াস আর বলি, প্ল্যানেটের রেডিয়াসটা যদি আর বলি তাহলে যেটা অরবিটের রেডিয়াস, বুঝতে পারছিস কি কোশ্চেনটা বলছে, যেটা অরবিটের রেডিয়াস সেটা আর মানে সেই প্ল্যানেটের রেডিয়াসের কত টাইম বলছে এন টাইম, মানে এইটা কত এন আর, বোঝা গেছে নিশ্চয়ই এটা। এবারে বলছে যে ডিউ টু চেঞ্জ ইন ওয়েদার দ্য স্যাটেলাইট এক্সপিরিয়েন্সেস আ রেজিস্টিভ ফোর্স, মানে ওয়েদার চেঞ্জ হয়েছে কোনো কারণে সেই জন্য রেজিস্টিভ ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা বলেছে এফ ইজিক্যাল টু আলফা ভি স্কোয়ার, ড্র্যাগ ফোর্স, আবার আসছে ড্র্যাগ ফোর্স, রেজিস্টিভ ফোর্স এফ ইজিক্যাল টু আলফা ভি স্কোয়ার, আলফা ইজ এ কনস্ট্যান্ট অবভিয়াসলি, দ্য স্যাটেলাইট উইল হিট দ্য প্ল্যানেট অ্যাট সার্টেন টাইম, মানে স্যাটেলাইটটা ঘুরতে কোথায় পড়ে যাবে, এরকমভাবে ঘুরবে, এখানে ঘুরছিল বেশ বিন্দাস ছিল, ঘুরতে এখানে তো পড়লো, আর এসে একটা টাইমে স্ট্রাইক করবে, ফাইন্ড আউট দ্যাট টাইম। হ্যাঁ পজ করছি না, একটা হিন্ট দিচ্ছি আমি, গ্র্যাভিটেশনাল ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফোর্স কী টাইপের ফোর্স, কনজারভেটিভ ফোর্স। এ ঘুরতে গেল কি ঘুরে এসে এইখানে যেভাবে খুশি হলো ডাজেন্ট ম্যাটার, ও স্ট্রাইক, ও যদি এইখান থেকে সোজা পড়তো তাহলেও যা ওর এনার্জি হবে, এইখান থেকে ঘুরে পড়লেও এনার্জি কী হবে সেম হবে, ঠিক আছে, কিছু ম্যাটার করে না। যদি এরম ম্যাটার না করে ডব্লু নেট ইজিক্যাল টু কী হয় ডেল্টা কেই, তাই তো, তোরা এই অ্যাপ্রোচ দিয়ে যাবি। ডব্লু নেটে কী কাজ করতে পারে, একটা গ্র্যাভিটি কাজ করবে, আর এটা কী কাজ করবে, হ্যাঁ আর এটা এয়ার ড্র্যাগ কাজ করবে, এই দুটো জিনিস কাজ করবে। ডব্লু নেট ইজিক্যাল টু ডেল্টা কেই হয়, তোরা জানিস ডব্লু নেটটা একটা ডব্লু গ্র্যাভিটি, ওটা এয়ার ড্র্যাগ, ডেল্টা কেই মানে কাইনেটিক এনার্জিও তুই বের করতে পারবি, কোনো প্রবলেম নেই। কী করে বের করবি, তুই ওপরের পয়েন্টে এনার্জি জানিস, পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ ওপরের পয়েন্টে ভেলোসিটি কিছু বলে দেওয়া আছে, কিছু একটা ভেলোসিটি ছিল ভিটি ধরবি বা কিছু ধরবি, আর নিচের পয়েন্টে একটা ভেলোসিটি ধরবি। আমি কি বলেছি গ্র্যাভিটেশনের জন্য টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে, মানে উপরের পয়েন্টে যা এনার্জি হবে নিচের পয়েন্টে এনার্জি, স্যার আমি কিছু হওয়া উচিত, একটু ভাব, 2 মিনিট ভাব, ডব্লিউ নেট ইজিক্যাল টু ডেল্টা কেই দিয়ে অ্যাপ্রোচ কর, যদি না হয় ইন্টিগ্রেশন করতে হবে, এটুকু বলতে পারি, নাই বলবি ফাইনাল কারেন্ট জিরো কেন হবে, তো এসে ফল করছে, জিরো হবে না, ফাইনাল কারেন্ট যে আছে কিছু না কিছু তো একটা আছে।
দেখ কোশ্চেনটা কী ছিল, স্যাটেলাইটটা ঘুরছে কোনো একটা অরবিটে, কত অরবিটে ঘুরছে, এনআর রেডিয়াসে ঘুরছে, সেখান থেকে কোথায় আসছে, আর রেডিয়াসে আসছে। অ্যান্সারটা এত বড় অ্যান্সার বেরোবে, ঠিক আছে। দেখ স্যাটেলাইট যদি ঘুরে বলেছিল ড্র্যাগ ফোর্স কত কাজ করছে, এফ সমান আলফা ভি স্কোয়ার, যত স্যাটেলাইট কাছে আসবে ভেলোসিটি চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হলে ড্র্যাগ ফোর্সের ভ্যালুও চেঞ্জ হবে। তোকে আমি কী হিন্ট দিলাম, ডব্লিউ নেট ইজিক্যাল টু ডেল্টাকেই অ্যাপ্লাই করতে, তাই তো। দেখ কাইনেটিক এনার্জি তুই জানিস হাফ এমবি স্কোয়ার, কোনো একটা টাইমে তুই জানিস কাইনেটিক এনার্জি হাফ এমবি স্কোয়ার, কোন টাইমে জানিস না, তুই ধরে নে তখন জিনিসটা এইখান থেকে ঘুরতে ঘুরতে আসছে, এক্স অরবিটে গেছে, এক্স থেকে আস্তে আস্তে আবার অরবিট চেঞ্জ করছে, তাহলে এই জায়গাটাকে কি তুই কী ধরতে পারিস, ডিএক্স ধরতে পারিস তো, এই ছোটো জায়গাটাকে, মানে এইখান থেকে স্টার্ট করে ঘুরে 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 এইখান থেকে ঘুরে ঘুরে এইখানে গিয়ে পড়ছে, তাহলে কোনো একটা মোমেন্টে যদি এক্স বলি তার পরের মোমেন্টে ডিস্টেন্সটা কত হবে, এক্স মাইনাস ডিএক্স, তাহলে কত শিফট হচ্ছে, মোট ডিএক্স শিফট হচ্ছে তো, মানে এইখান থেকে যদি ঘুরতে ঘুরতে এইখানে আসে, তুই ধরে নে এরম আসছে তো, আমি যদি এইটাকে এক্স বলি এটাকে কি এক্স মাইনাস ডিএক্স বলতে পারি তো, তাহলে মাঝের গ্যাপটা কি ডিএক্স তো, হ্যাঁ। আচ্ছা এই কোশ্চেনটা তোরা ভাবতেও পারবি না, মানে আমাকে এরকম একটা দুটো বলতে হবে তবে গিয়ে তোরা ভাবতে পারবি। দেখ কাইনেটিক এনার্জিটা সিম্পল জিনিস, যদি তোকে এরকম কিছু ড্র্যাগ ফোর্স না থাকতো, তোকে যে ধর ভেলোসিটি জিজ্ঞেস করলো বা টাইম জিজ্ঞেস করলো, তুই কী করে করতিস, তুই সিম্পল বলতিস ডব্লিউ নেট ইজিক্যাল টু ডেল্টা কেই, তাই তো, বোঝা গেল। ডেল্টা কেই জায়গায় তুই ভেবে না ড্র্যাগ ফোর্স নেই, ভেবে না, ভুলে যা, তাহলে কেই মানে হাফ এমবি স্কোয়ার, ভেলোসিটি কি সবসময় সেম থাকবে, সেম থাকবে না, কেন, যত কাছে আসবে ভেলোসিটি বাড়বে, ড্র্যাগ ফোর্স না থাকলে যত কাছে আসবে ভেলোসিটি বাড়বে, আর্থের কাছে এলে ভেলোসিটি বেড়ে যাবে, √GM/r ভেলোসিটি ফর্মুলা তোরা জানিস, আর্থের যত কাছে আসবে আরটা কমছে, আর কমলে ভেলোসিটি কী হবে, বাড়বে, স্বাভাবিক জিনিস। আচ্ছা ওকে, কেই মানে হাফ এমবি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা হাফ এমবি স্কোয়ার মানে হাফ ইন্টু ভি মানে কি জানিস, আচ্ছা দুদিকে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিকে সমান এমভি ডিভি, কী করে পাচ্ছি, DKE/dv, হাফটা হাফ মাস, ভি স্কোয়ারের ডেরিভেটিভ, ভি এর রেসপেক্টে ভি স্কোয়ারের ডেরিভেটিভ কত, 2v, তাহলে এখান থেকে ডিকে সমান কী পাচ্ছি, m√GM/x ইন্টু ডিভি, এতটা তো বুঝতে পেরেছিস, এতটা তো কোনো প্রবলেম নেই। আচ্ছা ডিকে ইজিক্যাল টু যদি তুই এইখান থেকে এইটা তো আছে তো ডিভি, মানে ভেলোসিটিটা তো টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে ভেলোসিটি থেকে আমাকে ডিএক্সে যেতে হবে, ডিএক্স থেকে আমি ভেলোসিটি মানে জানি dx/dt, আমি সেরকম কোনো একটা টার্মে যাবো তবে না আমি টি পাবো, আমাকে তো টাইম পেতে বলেছে, ড্র্যাগ ফোর্সটাকে তুই ভুলে যা, ড্র্যাগ ফোর্সটাকে এখন কনসিডারই করিস না, তুই জানিস যে dx/dt মানে ভি, মানে তোকে ভেলোসিটি টার্মে আনতে হবে, তোকে কাইনেটিক এনার্জি টার্ম আছে, কাইনেটিক এনার্জি থেকে তুই কিসে আসছিস, ভেলোসিটি টার্মে আসছিস, ঠিক আছে। আচ্ছা ভেলোসিটি টার্মে যদি আসিস, ডিকে ইজিক্যাল টু, কেন কাইনেটিক এনার্জি টার্ম ইউজ করছি, কেন কি তুই জানিস ডব্লিউ নেট ইজিক্যাল টু কী হয়, ডেল্টা কেই, তাহলে ডিকে বা ডেল্টা কেটা কি, ডব্লিউ নেট, সেই জন্য কাইনেটিক এনার্জি টার্মে আসছি। তাহলে এখান থেকে ডিভিটাকে তুই কী করে পাবি, ভি সমান √GM/x, dv/dx যদি করিস √GMটা কনস্ট্যান্ট, এইটা ডেরিভেটিভ কত হয়, d/dx √x এর, √x মানে কি x⁻⁻1/2, এর ডেরিভেটিভ হবে -1/2, এখানে আসবে x টু দি পাওয়ার কত হবে, -3/2, তাহলে -1/2 -3/2, এতটা বোঝা গেছে। -3/2 মানে এটাকে যদি নিচেতে লিখিস এটা কী হবে, x টু দি পাওয়ার 3/2, বা এইটাকে তুই চাইলে √x³ তো লিখতে পারিস, √x³ নিচেতে তুই লিখবি, বুঝেছিস। এইটাকে আমি এইখানে বসিয়েছি, কোথায় বসিয়েছি, এই জায়গাতে, কি করে পাচ্ছি, GM/x, ডিভির জায়গায় আমি কি বসাচ্ছি, -12 GM(x³ dx, GM এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এক সেকেন্ড, একটা এম অলরেডি ছিল ওটা বসলো, দেখ x³ আর x যদি করি তাহলে কি আসছে, x⁴, 2টা অলরেডি বাইরে ছিল, 2টা বসে গেছে, আর এখানে ডিএক্সের জায়গায় ডিএক্স বসে গেছে, বুঝে গেছিস এতদূর। এটা তোর কি আসছে, কোনো একটা টাইমে কাইনেটিক এনার্জিটা ডিস্ট্যান্সের সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে, তোকে এই জিনিসটা পেলি তুই, বোঝা গেল। এবারে তুই পরের স্টেপে যা, পরের স্টেপে তুই কী করবি, ডব্লিউ নেট ইজিক্যাল টু ডেল্টাকেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই কর। ডব্লিউ নেট যদি কিছু না থাকতো, গ্র্যাভিটি থাকতো, এখানে গ্র্যাভিটি আছে আর কি আছে, আচ্ছা ডব্লিউ গ্র্যাভিটি, শুধু একটা জিনিস মনে রাখবি, ওয়ার্ক এনার্জি পাওয়ার তুই গ্র্যাভিটির জন্য ওয়ার্কডাউন কী করতিস, mg/h, এখানে mg/h হয় না, আমি বলেছিলাম মনে হয় একদিন পোটেনশিয়াল এনার্জি বলার সময়, এখানে পোটেনশিয়াল এনার্জি কী হয়, GM/r হয়, তাহলে এখানে কিন্তু তুই সিম্পলি ডব্লিউ নেট ইজিক্যাল টু mgh অ্যাপ্লাই করতে পারবি না, কেন, এখানে এই ভ্যালুটা, এই জি এর ভ্যালুটা কী থাকে না,
কনস্ট্যান্ট থাকে কি, যত হাইটে যাচ্ছে জি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, কমতে থাকছে। তাহলে ডব্লু গ্র্যাভিটি আর কি আসছে, ডব্লু এয়ার ড্র্যাগ। আমি এই প্রথম টার্ম ইউজ করলাম এয়ার ড্র্যাগ, এতক্ষণ কিন্তু আমি ইউজ করিনি। দাঁড়া এখনও কিছু হয়নি। ডেল্টা কেইটাকে তুই কী লিখতে পারিস, ডিকেই মানে চেঞ্জ ইন, বা ডিকে লিখতে পারিস। ডিকে মানে স্মল চেঞ্জ ইন এনার্জি তুই কত পেয়েছিস, মাইনাস জিএম বাই 2x স্কোয়ার ইন্টু ডিএক্স। এটাকে তাহলে তুই এখানে লিখবি মাইনাস জিএম বাই 2x স্কোয়ার। তোকে কিন্তু এই অ্যাপ্রোচটা মাথায় রাখতে হবে। এটা তুই হয়তো জানবি না, বাট তোকে মানে আমি বলার পর এখন এই ফার্দার যদি এরকম কোনো কোশ্চেন জিজ্ঞেস করো উপর থেকে কত টাইমে পড়বে, তোকে কিন্তু এই অ্যাপ্রোচটাকে মাথায় রাখতে হবে, এই জিনিসটাকে, যে কাইনেটিক এনার্জিটাকে আমাকে সামহাও কোন টার্মে চেঞ্জ করতে হবে, এক্সের টার্মে চেঞ্জ করতে হবে, ডিএক্স। কেন ডিএক্স মানে তুই জানিস ভি ইন্টু ডিটি, এটা তুই ভালো করেই জানিস, বুঝতে পারছিস। ডিএক্স বাই ডিটি মানে ভেলোসিটি, ডিএক্স মানে কি জানিস, ভি ইন্টু ডিটি। দাঁড়া, এবারে এই যে ডব্লু গ্র্যাভিটি মানে গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে, জিএম বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, টুয়ার্ডস দ্য সেন্টার মাইনাস ডিএক্স। ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটির জন্য যে কোনো জিনিসে ওয়ার্ক ডান কি হয়, ফোর্স কত ইন্টু ডিএক্স। আচ্ছা, এয়ার ড্র্যাগের জন্য যেটা এয়ার ড্র্যাগ ফোর্স ইন্টু কিছু একটা ডিসপ্লেসমেন্ট ডিএক্স লিখতে পারি, তাই তো। এয়ার ড্র্যাগ ফোর্সটা কত আসছে, ডিএক্সের জায়গায় তুই কি লিখতে পারিস, প্রথম টাইমের টার্ম এলো। কেন ডিএক্সের জায়গায় ভিডিটি লিখলাম, কেন কি ভেলোসিটি কনস্ট্যান্ট না, ভেলোসিটি যদি না কনস্ট্যান্ট হয় তাহলে আমাকে তারই কোনো ইন্টিগ্রেশন বা কিছু করতে হবে। তাহলে ভিডিটি এটাকে কী লিখবো, মাইনাস জিএম বাই 2x স্কোয়ার ডিএক্স। আর এটাকে তুই আলাদা আলাদা জায়গায় নিয়ে এসে আলটিমেটলি কী ইকুয়েশনটা আসছে দেখ। এটাকে এদিকে নিয়ে কত আসছে রে, জিএম বাই ঠিক আছে, হ্যাঁ ভি কিউব, তাই তো। আচ্ছা, ভেলোসিটির কোনো টার্ম পেয়েছিলাম আমি, হ্যাঁ না, ডিএক্সটাকে তুই রেখে দে। কেন, তুই ডিএক্সের এক্সের লিমিট জানিস, এক্সের লিমিট কী জানিস, এনআর থেকে কোথায় আসছে, আর এ আসছে। তোকে চেঞ্জ করতে হলে ভিকে চেঞ্জ করতে হবে। ভিকে তুই কী করে চেঞ্জ করতে পারিস, ভি মানে তুই কী জানিস, রুট ওভার জিএম বাই এক্স। ভি এর জায়গায় পুট করে দে, ভি এর জায়গায় রুট ওভার জিএম বাই এক্স পুট কর, তাড়াতাড়ি পুট কর। ভিটা কত জানিস তুই, এর আগেরটাই কী পেয়েছিস, রুট ওভার জিএম বাই এক্স। তাহলে ভি এর জায়গায় তুই পুট কর, বড় ক্যালকুলেশন আসছে। এইগুলো খুবই হাই এন্ডের কোশ্চেন। একটু এটাকে 3/2 লিখতে পারিস তো। আরে ভেলোসিটি কি, রুট ওভার জিএম বাই এক্স, ভেলোসিটির কিউব আছে মানে তোকে এটাই লিখতে হবে। এখান থেকে GMM/2 ডিএক্স বাই কী আসছে, এক্স স্কোয়ার। দেখ টাইম পেয়ে যাচ্ছিস এখান থেকে। আলফাটা আলফা, GM টু দি পাওয়ার 3/2 GM, মানে এখানে কি পড়ে থাকবে, GM টু দি পাওয়ার 1/2 পড়ে আছে, হ্যাঁ। এক্স টু দি পাওয়ার 3/2 এইদিকে এলে কী আসছে রে, এমটা আসবে এক্স টু দি পাওয়ার 3/2/2, এখানে ডিএক্স, এখানে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 3/2 আর এক্স স্কোয়ার কাটাকাটি করলে কত হচ্ছে, হ্যাঁ কত আসছে, এক্স টু দি পাওয়ার 1/2। আলফাটা আলফা, রুট ওভার জিএমকে তুই রুট ওভার জিএম লিখবি, এই মাসটাকে এইখানে লিখে দে, 2টাকে তুই এইখানে লিখে দে, ঠিক আছে। ডিটিটাকে ডিটি লিখবি, ডিএক্স টু দি পাওয়ার এখানে কি আসছে, ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 1/2। এক্স টু দি পাওয়ার 1/2 মানে এটাকে তুই কি লিখতে পারিস, এক্স টু দি পাওয়ার -1/2। ইন্টিগ্রেশনের ফর্মে তুই পেয়ে গেছিস, ইন্টিগ্রেশনের ফর্মে পেলে তোকে এবারে ভ্যালু পুট করতে হবে। হ্যাঁ কী হবে, আচ্ছা এটা 2টা উপরে আসবে। ইন্টিগ্রেশনের ফর্মে পেয়ে গেছিস, ইন্টিগ্রেশনের ফর্মে পেলে এখানে ইনিশিয়াল 0 থেকে টি, ইনিশিয়ালি ছিল এনআর, এনআর থেকে কোথায় আসছে আর, এই ইন্টিগ্রেশনটা থেকে করতে হবে। এটা হচ্ছে টোটাল তোর কোশ্চেন। বল না, like a body is thrown from Earth's surface with 2 VE। এটা বুঝতে, এই ক্যালকুলেশনটা এই জায়গাটা করতে পারবি তো, না এটা পারবি না, স্ক্রিনশট নিয়ে নিবি।
এক্স টু দি পাওয়ার -1/2 ডিএক্স, তো এটাকে তুই যদি করিস এক্স টু দি পাওয়ার 1/2/1/2, ভিডিও হোক না, কি প্রবলেম আছে, √2 √x। এটাকে যদি তুই এন আর আর এর মধ্যে তুই করিস তাহলে কি আসছে আলটিমেটলি, আগে একটা মাইনাস ছিল কি স্যার, আলটিমেটলি আসছে √r ইনটু m ইনটু 1 - √n বাই আলফা √gm। এরকম আসছে, তাই তো? তো এই রকম কোনো টার্মে আসবে, একবার ইন্টিগ্রেশনটা করবি, যদি না হয় বলবি কি আছে। দেখ কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে যে মেন্সের কোশ্চেনটা কি বলেছে না, কোশ্চেন নাম্বার 2, যে কোনো একটা আর্থের সারফেস থেকে তুই কোনো একটা জিনিসকে 2v নিয়ে ছড়েছিস। কত নিয়ে ছড়েছিস? 2v। ভি নিয়ে ছড়লে কী হয়, এসকেপ আউট করে যায়। 2v নিয়ে ছড়লে কী হবে, মাস্ট এসকেপ আউট হবেই, তারপরে ও এসকেপ করার পরে ওইখানে একটা কোনো একটা ভেলোসিটি নিয়েও ঘুরবে, ইন্টারস্টেলার ভেলোসিটি বলি যেটাকে, ঠিক আছে? মানে কী হবে, এখান থেকে তুই ছুঁড়লে এখানে অন্য একটা প্ল্যানেট আছে, এইখান থেকে চলে এলো, এর ইনফ্লুয়েন্স নেই, এখানেও ঘুরতে থাকবে এরকম করে, দিয়ে ঘুরতে ঘুরতে কোনো একটা টাইমে এই যদি অ্যাট্রাক্ট করে তখন এর অরবিটে গেছে, এখানে একটা অরবিট বানিয়ে ঘুরতে থাকবে, ঠিক আছে? তো কত ভেলোসিটি নিয়ে ছড়েছি? 2v নিয়ে ছড়েছি। আর অ্যাকচুয়ালি এইভাবে ছোঁড়া হয় না, এরকম ছোঁড়া হয়, এটা আস্তে 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 দিয়ে কোনো একটা টাইমে গিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? ও সোজা বেরোয় না, ঘুরতে 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 আস্তে আস্তে, বলে না কি স্টেজ 1 স্টেজ 2 চন্দ্রযানের টাইমে দেখেছিস, হ্যাঁ? তো এরকম আর কি। তো এখান থেকে 2v নিয়ে তুই ছুড়েছিস, তোকে জিজ্ঞেস করেছি যে যেখানে এটা রিচ করবে সেখানের ভেলোসিটি কত হবে। 2v মানে তুই সিম্পলি জানিস এর ভিসিনিটির বাইরে, মানে ইনফিনিটিতে রিচ করবে, ঠিক আছে? সেখানে ভেলোসিটি কত হবে। কী করে করবি? সিম্পল এনার্জি কনজারভেশন করবি, আর কিচ্ছু করার দরকার নেই। এখানে কি এনার্জি আছে, এটা আর্থের সারফেস, এখানে এনার্জি কী আছে, পোটেনশিয়াল। পোটেনশিয়াল কত? +12 ইন্টু m ইন্টু ভি স্কোয়ার। ভি এর জায়গায় কী লিখবি? ঠিক আছে। আর এইখান থেকে ধর ইনফাইনাইটে যেখানে গেল সেখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে, কাইনেটিক কত হবে, ½ mv²। কোশ্চেনটা বলেছি যে ইনফাইনাইটে গিয়ে ভেলোসিটি কত হবে, বলেছি তো কোশ্চেন। তোকে এই ভিটা বের করতে হবে, বের করতে পারি ভি, এই দুটোকে সমান করলে তো ভেলোসিটি পেয়ে যাবি। আচ্ছা, এসকে ভেলোসিটি তুই জানিস ভ্যালু কত হয়, এসকে ভেলোসিটি ভ্যালু কত হয়, √2gr। বাস, এই হচ্ছে মেন্সের লেভেলের কোশ্চেন। কিছুই আছে? কিছুই নেই, ইজি একদম, মানে খুবই ইজি। আরও মেন্সের লেভেলের কোশ্চেন দিচ্ছে। না, দাঁড়া, নেক্সট কোশ্চেন। आंसर √3v এসছে आंसर √3v। ভি জানিস তো, তোদেরকে আমি মেন্সের কোশ্চেন দেখাচ্ছি, দেখ মুখে মুখে অ্যান্সার আসবে। ঠিক আছে, দেখ 15 মিনিটে 10টা কোশ্চেন করা ট্রাই করি, হ্যাঁ স্পিডে। রেডি? খুব ইজি, যা যা বলেছি, যা যা থিওরি পড়েছি তার মধ্যে আসবে। 2024 থেকেই করা হোক।
রোটেট হয় তেরি স্যার আমি এখানে লক করে দিতে ওটা ব্রাইট দেখাচ্ছে, দেখা যায় না। লক করেছি তো, দেখা যাচ্ছে না, এইটাকে লক করলে দেখা যাচ্ছে না। প্রচুর ব্রাইট হয়ে যাচ্ছে। ফোকাসটা অন্য কোণে একটা করো, একটা কোণে ফোকাস করো। দাঁড়ান, ফোকাস একটা কোণে করো। ঠিক আছে তো, দেখাচ্ছি পুরো। আর স্যাটেলাইট অফ এত কেজি মাস রিভলভ ইন সার্কুলার অরবিট অফ রেডিয়াস আর ইফ সামথিং জুল অফ এনার্জি সাপ্লাই টু দ্য স্যাটেলাইট ইট উইল রিভলভ এ নিউ সার্কুলার অরবিট। মানে এটা আর্থ কোন একটা অরবিটের এর রেডিয়াসটা কত দেওয়া ছিল 2r, এখানে রিভলভ করছে। স্যাটেলাইটের মাস তোকে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে তোকে আরও তুই এক্সট্রা এনার্জি দিয়েছিস, এনার্জি দিলে শিফট করে কোথায় নতুন একটা অরবিটে যাবে, এরকম একটা অরবিটে। তো সেইটা কত, মানে এটা কি 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 রুল দিয়ে করব? এনার্জি দিচ্ছি মানে কি, এনার্জি কনজারভেশন দিয়ে করব। এইখানে তো এনার্জি কী আছে, পোটেনশিয়াল এনার্জি কত, -gm/2r। কাইনেটিক কত হবে? আচ্ছা শোন, একটু শুনবি মন দিয়ে। এইখানেতে পোটেনশিয়াল আর কাইনেটিক মিলিয়ে টোটাল এনার্জি আছে কিছু একটা। তাহলে এইখানেতে যদি কোনো কিছু না দিই এনার্জি, এর একটা টোটাল এনার্জি ছিল, তার সাথে আমি একটা এক্সট্রা এনার্জি অ্যাড করেছি, তবে গিয়ে এইখানে গেছে, তাই তো? না যাচ্ছে না। আমি পোটেনশিয়াল কাইনেটিক দিয়ে যদি বের করতে পারবো, প্রবলেম নেই। তাহলে আমাকে আবার এখানের ভেলোসিটি বের করতে হবে। মানে কী বের করতে হবে, ইনিশিয়ালি একটা পোটেনশিয়াল এনার্জি ছিল, প্লাস কাইনেটিক এনার্জি ছিল, প্লাস আমি একটা এক্সট্রা এনার্জি দিয়েছি। ভালো করে বুঝবি জিনিসটা। একটা ধর অরবিটে যদি কোনো একটা এই স্যাটেলাইট ঘুরছে, এর একটা পি তো আছেই, তার সাথে একটা কী আছে, কেইও আছে, প্লাস এক্সট্রা একটা এনার্জি দিচ্ছি। তাহলে টোটাল এনার্জি কত হবে? এক্সট্রা এনার্জিটাকে আমি ই লিখছি, তাহলে পি প্লাস কেই প্লাস ই লিখতে হবে তো। আর পি প্লাস কেই মানে তুই কী জানিস, কি এনার্জি? টোটাল এনার্জি। পি প্লাস কেই মানে কি, টোটাল এনার্জি। বাস, যখন ঘুরছিল তার সাথে তুই এক্সট্রা এনার্জি দিয়েছিস, তাহলে এইখানেতে টোটাল এনার্জির ফর্মুলা কি জানিস, -gm/2r। আর এর জায়গায় কী বসবে, প্লাস এটা এক্সট্রা এনার্জি দিয়েছিস, এক্সট্রা এনার্জিটা কত, ইটা কত বলেছে, এটা দিচ্ছিস, তবে এইখান থেকে কোথায় শিফট হচ্ছে, নতুন একটা অরবিটে যেখানে যাচ্ছে সেখানে আমি এনার্জি কি জানি, -gm/ টোটাল এনার্জি, আবার কি লিখবো, 2x। সেখানে গিয়েও দাঁড়িয়ে যাচ্ছে না, সেখানে গিয়েও কী করছে, রিভলভ করছে, তাই তো? সেই জন্য টোটাল এনার্জি প্লাস এক্সট্রা এনার্জি সমান নিউ টোটাল এনার্জি। বোঝা গেছে না, যায়নি? হয়ে গেল। আচ্ছা, এক্সের ইটা কত বসেছে, ইর জায়গায় ইটা পুট করবি, -gmm/, সবারই তুই ভ্যালু জানিস। আচ্ছা, gm এর জায়গায় কী বসাবি, gm এর জায়গায় gr² বসিয়ে দিবি। g সমান জানিস gm/r², তাহলে gm এর জায়গায় তুই কী বসাবি, gr²। কেন কি gr/m, তুই gr/m এর ভ্যালু দেয়নি তোকে, হ্যাঁ? ইটা এক্সট্রা এনার্জি, এইখানের এনার্জি প্লাস এক্সট্রা এনার্জি ইজিক্যাল টু নিউ এনার্জি। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? ইজি কোশ্চেন। তো যেখানে এরকম এনার্জি রিলেটেড কিছু থাকবে সেখানে তোকে কী বের করতে হবে, এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করবি, তাহলে তুই পেয়ে যাবি। বুঝতে পেরেছিস সৈনি? হ্যাঁ, গ্র্যাভিটেশনের হোমওয়ার্ক হচ্ছে 2019 থেকে 2024 যত কিছু যা PYQ আছে, হ্যাঁ, আর যারা অনলাইন দেখবে তারাও তো দেখে নেবে। 2019 থেকে 2024 যা কিছু PYQ আছে মেন্স লেভেল পর্যন্ত সব করে নিবি, ঠিক আছে? অনলি মেন্স লেভেল, অ্যাডভান্স লেভেল আমি করতে বলছি না এখন, ঠিক আছে? যদি কেউ চায় সে নিজে করতে পারে, যদি কারো মনে হয় সে করতে পারে, বাট আপাতত মেন্স লেভেলটাই করে নেয়, ঠিক আছে? কেন এরপরে আবার একটা টাফ টপিক আছে, ইম্পালস আর কলিশন, ওটা পড়িয়ে পুজোতে ছুটি দেবো, মানে পুজোতে রোটেশনটা ভিডিওটা দিয়ে দেবো তারপরে। না ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো, হয়ে গেছে। হ্যাঁ
অপশনগুলো কি আছে? আর নতুন কোশ্চেনে চলে গেছি। ঠিক আছে, এটা হয়ে যাবে তো? হ্যাঁ, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখ। Two satellite A and B are moving in circular orbit having radii 4r and r respectively. The speed of A is 3v, the speed of B will be. Orbital velocity তোরা জানিস আশা করি। অরবিটাল ভেলোসিটি ফর্মুলা কি? √gm/r। তাহলে যখন 4r রেডিয়াস তখন ভেলোসিটি কত বলেছে? তাহলে √gm/r এর জায়গায় তুই কি লিখবি? 3v। তাহলে এটা হলে কত জিজ্ঞেস করেছে? কিছুই নেই, কি বলতো? ঠিক আছে, এটা হচ্ছে 2024 8 এপ্রিল শিফট 2 এর কোশ্চেন যে পেয়েছিল। মেন্সে কোশ্চেন মোটামুটি জলই হচ্ছে এখন। মেন্সে কোশ্চেন তুই একটু যদি পড়াশোনা করিস, একটু যদি রেগুলারিটি মেনটেন করিস তো 20 20টা 22টা কোশ্চেন আর মেন্স হয়ে যাবে, শুধু ম্যাথসটা একটু। নেক্সট কোশ্চেনে যাই। এই যে পাতি কোশ্চেন, এটাও পাতি কোশ্চেন। ইস এটা অ্যাকচুয়ালি ইনার্সিয়ার কনসেপ্ট লাগবে। ঠিক আছে, হয়ে যাওয়া উচিত, দেখছি। স্যার একবার 10⁴/6 এর কোশ্চেনটা একবার দেখাবেন। 10⁴/6 এর যে কোশ্চেনটা ছিল একবার দেখাবেন। 4 আর 6 অ্যান্সারটা কোশ্চেনটা কি ছিল? এটা হবে। তোকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত বলেছে? এল আর 3l। রেশিও অফ টাইম পিরিয়ড বলেছে, রেডিয়াস সব দেওয়া আছে। আচ্ছা, টাইম পিরিয়ড টি মানে কি জানিস? 2πr/v তো। দাঁড়া না, আমি রোটেশনের ওই আই ওমেগা টাইমেগা লাগাবো না। টি সমান 2πr/v জানিস তোরা নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি জানিস? mvr। m1 m2 রেশিও দেওয়া আছে, এটা তো m1 m2 রেশিওতেই আসবে জিনিসটা। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে mvr জানিস, মানে m1 v1 r1 = বলতে পারিস তো? ঠিক আছে, তোর অ্যান্সারটা দেওয়া আছে m1 m2 টার্মে বা r1 r2 টার্মে দেওয়া আছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। একটা এল একটা 3l, এটা যদি এল হয়, এটাকে যদি আমি এল ধরি, এটা নিশ্চয়ই 3l, তাহলে এটা সমান লিখতে পারিস তো? হ্যাঁ, মানে m1 v1 আর এটাকে এল ধরছে, এটার যদি 3 টাইম ধরি তাহলেই তো এটা m2 v2 r2। ঠিক আছে, এরপরে তুই 2π কাটলো, এখানে r1/r2 ইন্টু কি আসছে? v2/v1। পুট কর না রে ভাই, এখান থেকে কিছু m1 m2 টার্মে আসছে কি না দেখ। অ্যান্সার কিছু আই থিঙ্ক m1 m2 টার্মেই থাকা উচিত। হ্যাঁ, 1/27 m2/m1 এর টার্মে আছে। আর কিছু দেওয়া আছে? হ্যাঁ, কেন কথা বলছিস? অ্যাঙ্গুলার মোমেন্টাম এল আর 3l তো। কিছু কি মিস করছে এখানে? দেখ তো, r1/r2 জায়গায় না আমি বসিয়ে দেবো
প্রবলেম নেই, কিন্তু v1/v2 জায়গায় কি বসাবো? v মানে কি জানিস? √gm/r, জানিস তো? বাস v2 জায়গায় তাহলে তুই কি বসাতে পারিস এখানে? বসাতে পারিস। তাহলে r1টা উপরে যাবে, কি আসছে এটা? r1, হ্যাঁ, l/, এটাকে কোনটাকে l/m1 আর, হ্যাঁ ভিটাকে l/m1 r1 লিখতে পারিস। সেখান থেকে r1 r2কে তুই রিপ্লেস করতে পারিস, তাও করতে পারিস, প্রবলেম। এটা কি আসছে? r1/r2^3/2 আসছে তো? আচ্ছা, 3m1/m2 সমান কি আসছে? v2r2/v1r1 আসছে তো? v2 জায়গায় √gm/r বসা, এই জায়গায় gm/r বসা, এই জায়গায় gm/r বসা, এই জায়গায় gm/r বসা, তাহলে তুই r1 r2 রেশিও পেয়ে যাবি। আর v2টাকে তুই চেঞ্জ কর √gm/r2, মানে এটা কত আসছে? r1/r2 আসছে আই থিঙ্ক। v2 জায়গায় √gm/r2 বসাচ্ছি, এটা √gm/r1, √r2/r1 বলি, তাই তো? এটা আসছে √r2/r1, √r2/r1 কত আসছে? 3m1/m2। তাহলে এখানে r1/r2 তাহলে কি আসবে? 3m2/m1 তার কিউব, মানে আসছে 27। হচ্ছে একটু বড়ো করে দিলাম, এটা রাখি যে মেথডে বলছিল, এই মেথডে গেলে ইজিয়ার হতো এল দিয়ে। তো রিপ্লেসমেন্টটা তোরা যেভাবে খুশি করতে পারিস, সেটা প্রবলেম নেই, আলটিমেট অ্যান্সারটা এলেই হলো। কিছুই ফর্মুলা ইউজ করিনি, জাস্ট এল সমান mvr ইউজ করেছি, টাইম পিরিয়ড t সমান 2πr/v ইউজ করেছি, আর v সমান √gm/r পুট করেছি। বল এবারে। হ্যাঁ না, ভেলোসিটি √gm/r2 হয়, gm/r1 হয় ভেলোসিটি, তাহলে √r2/r1ই আসবে। ঠিকই আছে, ঠিকই আছে। রিপ্লেসমেন্টটা তোরা যেভাবে খুশি করতে পারিস, তোদের ব্যাপার, কিন্তু ফর্মুলাগুলো মানে কী করে অ্যাপ্লাই হচ্ছে বোঝা যাচ্ছে তো? তিনটে ফর্মুলা অ্যাপ্লাই করেছি, v সমান √gm/r, l সমান mvr, t সমান 2πr/v, বাস এইটুকুই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 10টা 15। নেক্সট কোশ্চেন। দাঁড়া, ছেড়েছি। কি দোকান বন্ধ হয়ে যাবে? এই সামনে এই দোকানটা আইসক্রিম পাওয়া যায়, ওই সামনে মাদার টেরেসার উল্টো দিকে। কোয়ালিটি ওয়ালস কর্নেরটা ওইখানটাই পাওয়া যায়, সামনে দোকানটা। ওটা তো চলে গেছে, এটাতে তো সেভ হয় না আর, অ্যানোটেশন মোডে সেভ। হ্যাঁ কোনটা? এটা না, অ্যান্সার আগেরটা 1/27 যেটা বের করেছি ওটাই ফাইনাল অ্যান্সার। এটা পারবি? তোকে বলেছে অ্যাজিউমিং দ্য আর্থ টু বি স্ফিয়ার অফ ইউনিফর্ম মাস ডেন্সিটি, আ বডি ওয়েট 300 নিউটন অন দ্য সারফেস অফ দ্য আর্থ। সারফেস অফ দ্য আর্থে জি কী কাজ করে? জি কাজ করে। আর ভেতরেতে r/4 ডেপথে, হোয়াট উড ওয়েট অ্যাট r/4 ডেপথ নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ? r/4 ডেপথে কী হয়? জি ড্যাশ সমান কী হয়? জি ইন্টু 1 - d/r। তাহলে জি ড্যাশটা কত হচ্ছে রে? 1 - d/r কত হচ্ছে? ডিটা যদি r/4 হয়, তাহলে d/r কত আসছে? 1/4। তাহলে 1 - 1/4 মানে কি আসছে? বুঝতে পারলি? কোনো প্রবলেম আছে? অবশ্যই বুঝতে পেরেছিস? আচ্ছা, সারফেসে কী কাজ করে? mg যদি 300 হয়, তাহলে 3mg/4 কত হবে? 3 × 3/4 × 300, মানে কত আসছে? 225। ইজি কোশ্চেন, ঠিক আছে, মোটামুটি ইজি কোশ্চেনই আছে এখানে, কিছু একদম সিম্পল। 1 মিনিটে একটা করে কোশ্চেন নামবে। নেক্সট কোশ্চেন। আরে ভালো লাগছে তো, কত ইজি ইজি কোশ্চেনগুলো করাচ্ছি, মজা আসছে। আপনি করাচ্ছেন না, নিজে করছেন। এই কোশ্চেনটা দেখ একটু, এটা এক লাইনে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমি তো মানে তোরা মাঝখানটায় গ্যাপ হয়ে গেছিলো না, এই জন্য তোদের ভালো লাগেনি। হ্যাঁ, এই কোশ্চেনটা কর। নেক্সট দিন ইম্পালস অ্যান্ড কলিশন স্টার্ট করবো।
পেরে যাবি তো? করে দিচ্ছি এস ভিডিও বানানো। হাফ এমবি স্কোয়ার তো জি, এত দিলেই তো বাইরে বেরিয়ে যায়। ভিটা কি ভেলোসিটি? হ্যাঁ, এসকে ভেলোসিটি ফর্মুলা কি? রুট ওভার 2gm বাই আর। আর জিএম মানে কি? জি আর স্কোয়ার। 2gr স্কোয়ার বাই আর মানে আর আর কেটে গেলে কি পড়ে থাকে? রুট ওভার 2GR বাস হাফটা এম, এটা হচ্ছে 2gr মানে mgr। বাস শুটিং ভিডিও ঠিক আছে।